আসলে আমি ভ্লগিং বা ভিডিও মেকিংয়ে খুব একটা পারদর্শী নই, তবুও প্রতিদিন স্কুলে যাওয়ার সময় বা ছুটি শেষে ফেরার পথে আমি অদ্ভুত একটা টান অনুভব করি এই পথগুলোর সঙ্গে। কারণ আমার স্কুলটা এমন একটা জায়গায় যেখানে প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে। চারপাশে সবুজ গাছপালা, খোলা আকাশ, মাটির গন্ধ আর গ্রামের মানুষের সরল মুখগুলো, সব কিছু মিলে যেন এক ধরনের অলিখিত শান্তির আহ্বান এখানে। আর আমি যেহেতু ভীষণভাবে প্রকৃতিপ্রেমী, তাই এই রাস্তাগুলো আমার বডি, মাইন্ড অ্যান্ড সোলকে একেবারে নতুন করে জাগিয়ে তোলে। মনে হয় যেন প্রতিদিন একটু একটু করে হিলিং পাই আমি এই পথ ধরে যেতে যেতে। এই কারণেই কখনো কখনো ক্যামেরা অন করে ফেলি আর স্মৃতি হিসেবে ফেসবুকের পাতায় এগুলোকে রেখে দিই। আর আমার মনে হয় এই মুহূর্তগুলো শুধুই আমার না, তোমাদের সঙ্গেও ভাগ করে নিতে ইচ্ছে করে আমার, তাই তোমাদের সঙ্গেও এগুলোকে শেয়ার করি। আজ যেমন দেখতেই পাচ্ছ বাতাসে আমার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, তবুও কিন্তু আমি ইচ্ছে করে ছেড়ে রেখে দিয়েছি, কারণ আমার মন চায় আমার মাথার চুলগুলো সেই প্রাকৃতিক বাতাসের স্নিগ্ধতা পাক, মুক্ত হয়ে একটু নিঃশ্বাস নিক। এই যে প্রতিদিনকার একঘেয়ে জীবনের মধ্যে কিছু মুহূর্তের জন্য নিজেকে প্রকৃতির কোলে ছেড়ে দেওয়ার যে তৃপ্তি, সেটা কিন্তু সত্যি ভাষায় বোঝানো কঠিন। তাই এই দৃশ্যগুলো আমি ভিডিও করে রেখে দিই, হয়তো কেউ একজন দেখে এক মুহূর্তের জন্য হলেও একটুখানি শান্তি পাবে, কেউ হয়তো মুগ্ধ হবে এই নিঃশব্দ প্রকৃতির দৃশ্যগুলো দেখে। আর এই ভিডিওটা কিন্তু শুধুই একটা ব্লগ নয়, এটা আমার মন ছুঁয়ে যাওয়া এক টুকরো জীবন। আশা করি তোমরা সবাই আমার এই ছোট্ট স্মৃতিটুকু উপভোগ করবে। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, কারণ তোমাদের প্রতিক্রিয়ায় আমাকে আরও উৎসাহ দেয় আরও এইসব মুহূর্তকে তুলে ধরতে। সবাই অনেক ভালো থেকো। টাটা।